বন্ধুরা একটু বেরোবার আছে তাড়াতাড়ি। আর এই যে আমার সকালবেলা রান্না, ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেল। আর রান্না করেছি আজকে কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত, আর হয়েছে টমেটো দিয়ে কাঁচা ডাল, আর পোস্ত হয়েই এসছে। আর এখানে উচ্ছে ভাজা, বেগুন ভাজা আছে, আর ছেলের জন্য একটুখানি আলু ভাজা করেছি, আর কাঁচা ডাল, আর ভাত গড় দিয়ে দিয়েছি। এই হলো সকালের রান্না। এবারে আমি পুজো করব, পুজো এখনো হয়নি। এই যে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল, ব্যাস। আজকে তো বন্ধুরা, এই ছেলের কলেজে এসছে, কলেজে দিয়ে আর আমি এখানে ওয়েট করছি। হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। কলেজের সামনে কৃষ্ণচূড়া গাছে ভর্তি। এখানটা তো রান্নাবাড়া তো করেই এসেছি। ড্রাইভার টিফিন করতে গেল, রান্নাবাড়া করে তো এসেছি, দেখালাম। আর একটুখানি এই কিছু করার সময় পাইনি, পুজো করে গরম ভাতই একটুখানি ছেলেকে দুগাল, আমি দুগাল খেয়েও নিয়েছি, যে আবার খাবো। এখন এত সকালবেলা খেলে তো আর আবার খিদে পেয়ে যায়, এই জন্য এক গাল করে ওকে খাইয়ে দিয়েছি। আর কিছু বানাবার সময় পাইনি, সকালবেলা হাঁটতে নেমেছিলাম, হেঁটে এসে সব ঘরের কাজকর্ম সেরে ময়লাটা খালি বার করে আর চৌকাঠে জল দিয়ে হাঁটতে চলে যাই। তখন বাজছে 5:30। 5:30টায় হাঁটতে নেমেছি, নেমে হেঁটে এসে 1 ঘন্টা হেঁটেছি। হেঁটে এসে তারপরে আবার ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্না চাপিয়ে দিয়েছিলাম। আমি কুটাকুটি করে ডাল উচ্ছেটা কেটে নিয়ে আগে বসিয়ে দিয়েছিলাম, আর একটাই ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে চট করে আর পোস্ত করেছি, আলু পোস্ত। তাড়াতাড়ি ঝটপট করে নিয়েছিলাম, যা করে নিয়েছিলাম মানে ঝটঝট করে। গরম ভাত দুটো খেয়েও এসছে ছেলে কলেজে, যে আবার ভাত খাবে। আজকে রথের দিন, বিকেলের দিকে রাস্তায় ভিড় হবে, বিকেলেও কাজ আছে, বেরোতে হবে। পুজো টুজো তাড়াতাড়ি ঝটপট করে পুজোর আর দেখানো হয়নি। পুজোটা ঝটপট করে খালি আমি পুজো করলাম, ছেলে পুজো করলো, করে বেরিয়ে এলাম। ছেলে বলছিল এসে চান করো, আমি না এসে চান না, একবারে চান করে পুজো করে চলো। একটু দেরি হলো আর কাজগুলো ঘরের সারা হলো। পুজো করাটা হচ্ছে মেন কাজ, পুজো না করে আমি ঘর থেকে বেরোতে চাই না। ঠাকুরকে আগে পুজো না করে আর যাই হোক পুজো আমার করা চাই। খেয়ে দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে হলেও ঘর থেকে খালি পেটে বেরোতে নেই।
দর্শন করানো হয়নি। এখন চা করতে করতে মনে পড়লো যে ঠাকুর দর্শনটা করিয়ে দিই, আজকে রথ। তো গোপুসোনাকে দেখানো হয়নি, জগন্নাথ ঠাকুরকেও ঠাকুর দর্শন সকালে এত তাড়া ছিল, ঠাকুর দর্শন করানো হয়নি, চলে গেছি তাড়াতাড়ি। এই যে আমার গোপুসোনা একদম রজনীগন্ধা ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়েছিলাম, আর সবাই কি টুকটাক ফুল দিয়ে মালা দিয়ে করেছি। আর এই যে আমার জগন্নাথ ঠাকুর, আজকে ফুলের ঢাকা পড়ে গেছে, ছেলে গোলাপ দিয়েছে, তুলসী পাতা দিয়েছে, আর রজনীগন্ধা ফুলের মালা, জগন্নাথ একদম ঢাকা। তো ছোট্ট করে ঠাকুর দর্শন হয়ে গেল। এই আমি সন্ধে দেবো, এক্ষুনি চাটা খেয়ে নিই, এখনও বিকেল আছে, সন্ধে হয়নি। তো 5:30 বাজছে, চলুন। তো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, এই যে লাল চা দেখিয়ে দিই। আজ আর ভুল করে নুন দিইনি, তো আজকে মশলা দিয়েছি কিন্তু নুন। সামনেই মাইক বাজছে, রথের মেলা হচ্ছে, গুম গুম করে, ভিডিও করাও মুশকিল। আমার কুটকুটিটা শেষ হয়ে গেছে, সেই তখন থেকে এসে বললাম কি বলে দে বাবু, এখন দিয়ে যেত, আমি চা খেতে খেতে বসে থাকবো না। আমার কুটকুটিটাই ভাল লাগে খেতে, এই বিস্কুট ভাল লাগে। এখানে বসিস বা এই যে রে ব্লেডটা নামা, ব্লেডটা নামা, ওই তো পিছনে। আমার যে কাঠিটা ভালোবাসি আমি, কাঠিটা কালকে চা খেয়ে সব শেষ হয়ে গেছে, বলেছিলাম যে একটা এনে দিবি, আর বেরিয়ে গেছি আজকে সকালে, সকালে আজকে চা খাইনি, ভুলে গেছি। ওটা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। আজকে রথ, লোক কত কি খাবে, আর আমার তো সুগার, খেতে পাবো না কিছুই। পাঁপড় ভাজা খেতাম, কোলেস্ট্রল বাড়া, খাওয়া যাবে না, কি আর হবে, এই চা খেয়েই কাটাই। আমাদের নিচে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর রথ নিয়ে টানছে, বাচ্চাগুলোর কান কি ভালো লাগে, আমরা ছোটোবেলায় এরকম টেনেছি। আর ছোটোবেলার কান তো আমার ছোটোবেলায় টেনেছি। আর আমি ছোটো ছোটো যেই অমৃতি পাওয়া যায়, ছোটো ছোটো এইটুকুটুকু পান্তুয়ার মতো, ও সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে যেত। আমাদের দেশে তো কারখানা সব ছেলেগুলো ছিল অনেক, আমার ছেলে বার করতো, আর ওই পিছনে পিছনে ওরা যেত, প্রসাদ দিত। ছোটোবেলাগুলো কীরকম থাকে সব, আর এই বড়ো হলে সব মানুষের কোথায় কী সব পাল্টে যায়, কোথায় মেয়ে ছেলে হলে তার কত কথাই নেই, কোথায় বিয়ে হবে, কোথায় কী সব ছন্নছাড়া। না আজকে চা ভালো হচ্ছে, খেয়েছি না, আঙুরগুলো খাচ্ছি নিয়ে নষ্ট করিনি, আমার খাওয়া চলবে না, আমি খেতে পারছি নি, কিন্তু দামি আঙুরগুলো, ওই আঙুর পাওয়া যায় না এখানে, এক ধরনের চায়না থেকে আঙুর আসে, দারুণ আঙুরটা, কোনো বীজ নেই, লাল আঙুর, ভেতরে বীজ নেই, ওটা আমাদের এখানে না, চায়নার ওই আঙুরটা এখন যে করোনা হচ্ছে না, ইমিউনিটি পাওয়ার বাড়ায়,
খাওয়া খুব ভালো। এবার হালকা হালকা জ্বর হচ্ছে, ভেতর দিকে শুকিয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, হালকা হালকা শুকনো কাশি, ওটা খেলে কমে যাবে এই আঙুরটা খেলে। আঙুরটা খুব ভালো। আমাদের এদিকে পাওয়া যায় বীজওয়ালাটা, ওটা থেকে এইটা যদি খায় একদম পারফেক্ট। 2 দিন 3 দিন খেলেই মোটামুটি ঠিক ঠিক হয়ে যাবে শরীর। আমার হালকা ফুলকা জ্বর হয়েছিল তো, আমারও হয়েছিল, ছেলেরও হয়েছিল, সেরকম একটা কষ্ট হচ্ছিল, শুকনো শুকনো সর্দি, কোনো কফ নেই, কিচ্ছু নেই। ডাক্তার দেখালাম, কোনো কফ নেই, কিচ্ছু নেই। তখন ওই আঙুরটা খেলাম, আঙুরটা খাওয়ার পরে 3 দিন 4 দিন পরে অটোমেটিক ঠিক হয়ে গেল। এখন এই টাইমে এই আঙুরটা খাওয়া খুব ভালো। আমার সুগার আছে, কিন্তু সুগার বেড়ে গেছে, কিন্তু সুগার বাড়লেও কিছু করার নেই, ওই একটা বাড়বে, যার দিক তো ভালো হলো, সাময়িক খেলাম বেড়ে গেল ঠিকই, কিন্তু অন্য কাজগুলো তো হলো। প্রচুর খুব ভালো একদম আঙুরটা খাওয়ার পরেই, মানে আপনি 4-5টা খাওয়ার পরেই 2-3 দিন খাবেন 4-5টা করে, তারপরেই বুঝতে পারবেন যে আঙুরটার কী কাজ, নিজে নিজেই বোঝা যাবে। খুব ভালো আঙুর, সবুজ আঙুরটা না, আঙুর ভালো, ওগুলোও ভালো, যাদের সুগার আছে তারা তো খেতে পাবে না। এইটা অল্পতেই 4-5টা খেলেই কাজ হয়ে যাবে। যাদের সুগার নেই তাদের সব বেশি বেশি খেতে পারবে, ভালো। এটার দামও অনেক, এটা পাওয়া যায় না, অনলাইনে অর্ডার করতে হবে, সব সময় থাকে না অনলাইনে। ও একদম লুপে তুলে নেয়, যারা জানে অনলাইন থেকে তুলে নেয়, বেশিরভাগই অর্ডার করতে গেলে থাকে না। ওই আমি কটা আনিয়েছিলাম প্যাকেট, আমি খাইনি তো, ওই 2-3 দিন খেয়েছিলাম, তারপর বাকি ছেলেকে খাইছি। ও আর ফল টল খেয়েছে না, এত বদমাস, সব জোর করে করে খাওয়াতে হয়। এই ছোটোবেলায় খাবে না, পরে বড় হয়ে সব, ওনার ছোটোবেলায় বদমাস ছিলাম, তখন দিলে না এসব কিছু খেতাম না, শুধু পেয়ারা খেতাম। হ্যাঁ, পেয়ারা করতে মনে পড়ে গেল, পেয়ারাগুলো ফ্রিজে আছে, খাওয়া হচ্ছে না। পেয়ারা বরাবর ভালো আছে। আমাদের বাবার বাড়িতে যে পেয়ারাটা হয় ভেতরটা লাল টকটকে আর মিষ্টি, ও বাদুড়ে খেয়ে নিয়ে চলে যায়, খেতে পাওয়া যায়। আর একটু বেশি হলেই গাছে থাকলে নিজে নিজেই পোকা হয়ে যায়, এত ভালো পেয়ারাটা। এসছে তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো রাখলাম, পরে কথা হবে। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। বাই বাই।